এই ফজা পাগলা, এটা কিন্তু আমি বলতেছি না, সে নিজে নিজেকে ফজা পাগলা বলতে খুব পছন্দ করে। এর আগে একটা টক শোতে সে নিজেকে পরিচয় করায় দিয়েছিল ফজা পাগলা, আমি ফজা পাগলা, আমাকে ফজা পাগলা কয়। আর এবার সংসদে এসে দাঁড়িয়ে বলল আমাকে ফজা পাগলা কয়। আমরা কিন্তু কোনোদিন শুনি নাই যে জামাতের কেউ তাকে ফজা পাগলা বলে। সে নিজেই নিজেকে ফজা পাগলা বলে, বলতে পছন্দ করে। এই স্তরের মানুষকে নিয়ে যে মিথ্যা কথা বলে, এই স্তরের মানুষকে নিয়ে কথা বলার কোনো রুচি নাই। তারপরে বলি, অল্প অল্প বলি, বেশি বলবো না। অনেকেই বলতেছে, অনেক কথা বলতেছে। সে মিথ্যা কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে, যে মুক্তিযুদ্ধ অস্ত্র হাতে তিনি করেন নাই, ভারতে যে বসেছিলেন পুরো সময়টাই। মুক্তিযুদ্ধ শেষ যখন হয়েছে তখন তিনি দেশে ফিরছেন, যদিও তিনি ট্রেনিং নিয়েছিলেন, ট্রেনিং নেওয়ার পরে চলে গেছিলেন। রাজাকারের পিছনে পড়ে, যারা রাজাকার রাজাকার করে চিৎকার করছে তারাই লুটপাট করছে। এই মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে এখান থেকে আমলিক 16 বছরে 32 লক্ষ কোটি টাকা নিয়ে ভাগছে। এই রাজাকার রাজাকার বলতে বলতে, আর শেষ সময়ে কিন্তু রাজাকারই তাকে খাইছিল। যখন রাজাকারের নাতিপুতিদের কথা বলছে তখন কিন্তু ওই যে সবাই যারা রাস্তায় ছিল তারা বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মানে রাজাকাররাই তাকে খাইছে। এখন আবার রাজাকার রাজাকার শুরু হয়েছে, তো এই রাজাকাররাই খাবে। যারাই রাজাকার রাজাকার করে তাদের উদ্দেশ্য একটাই থাকে, লুটপাট করবে। একদিকে লুটপাট করে, অন্যদিকে রাজাকার রাজাকার বলে। আমরা দেখছি এই 54-55 বছর যাবৎ দেখছি, যারাই রাজাকার রাজাকার বলছে তারাই লুটপাট করছে। আর যাদেরকে রাজাকার রাজাকার বলে তারা লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ এর ভিতরে নাই। এদেশের মানুষ জানে। মিথ্যা কথা বলুক, মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থায় আসছে এখন সারা বিশ্বের বড় বড় লিডাররা মিথ্যা কথা বলে। ট্রাম্পও মিথ্যা কথা বলে, সবাই দেখতেছে সে কিভাবে মিথ্যা কথা বলে। আর আমাদের যে নেতা আছে তিনি তো বললেনই, দয়া করে হা ভোট দিবেন, দয়া করে হা ভোট দিবেন। ওটা কি সত্য কথা ছিল? এরা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলে আর রাজনীতি করে। এখন একটা পাইছে, সেটা হলো এই রাজাকার। বলতে দেন, আমরা শুনি কত বলতে পারে। আসল সমস্যা হইল ওই হা ভোট, আসল সমস্যা হইল গণভোট। এই গণভোটটা কি যদি দেশের মানুষে বুঝে তাহলে এই সমস্যাটা বুঝতে পারবে। সেটা হইলো ডক্টর ইউনূস এক কথায় বলে দিয়েছিল, এই গণভোট যদি বাস্তবায়ন হয় তাহলে এই দেশে আর কখনোই স্বৈরাচার জন্ম নেবে না। আর যারা গণভোটের বিরোধিতা করতেছে তারা স্বৈরাচার জন্ম দিতে চায়, স্বৈরাচার হইতে চায়। এটাই হলো সমস্যা। ক্ষমতাকে হাতের মাথায় নিয়ে ওই লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করতেছে। দেখেন, বলতেছে ওইটা হলো কথার কথা, যেমন বলছিল হা ভোট, দয়া করে হা ভোট দিবেন, ওইগুলো কথার কথা ছিল। চাঁদাবাজি যে বন্ধ করার কথা বলতেছে, এইটাও কথার কথা, রাজনৈতিক কথা। আমরা দেখব, আমরা আরো সময় যাবে দেখব কত মিথ্যা কথা বলতে পারে, কত রাজাকার রাজাকার করতে পারে। আর শেষ পর্যন্ত সবাই না আবার বলে ওঠে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।